লুঙ্গির নিচে থেকে চা বিস্কিট খাওয়ান না মানুষগুলো ধর্মের কথা বললেও তারা রাত্রে বলে এক কথা, দিনে বলে আরেক কথা। এরা মুনাফিক, এরা কখনো ইসলাম প্রেমিক হতে পারে না। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? কক্সবাজারবাসী বাঁচলে বাঁচার মতো বাঁচবেন। আজকে একদল মানুষ আমাদেরকে মাজার পূজার ট্যাগ দেয়, দেয় কি দেয় না? এই যে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি, রাষ্ট্রীয় প্রতিনিধিরা আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন। আমাদের কনসেপ্ট ক্লিয়ার, আমরা দিনে যেই কথা বলবো রাত্রে সেই কথাই বলবো। আমরা ডলার খেয়ে আর বান্ডেল খেয়ে আমাদের চরিত্র পাল্টাই না। লুঙ্গির নিচে থেকে চা বিস্কিট খাওয়ান না মানুষগুলো ধর্মের কথা বললেও তারা রাত্রে বলে এক কথা, দিনে বলে আরেক কথা। এরা মুনাফিক, এরা কখনো ইসলাম প্রেমিক হতে পারে না। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? কক্সবাজারবাসী বাঁচলে বাঁচার মতো বাঁচবেন। মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন। ইসলাম এটা খুব চমৎকার নাম। সেই ইসলামটাকে নিয়ে তালবাহানা করা শুরু হয়ে গেছে। সেই তালবাহানা থেকে উদ্ধার করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি না জিয়ারত করি? এইদিকে আওয়াজ কম হয়েছে বন্ধুগণ, আপনারা ছায়ার মধ্যে আছেন, বলেন আমরা কি জিয়ারত করি না পূজা করি? আমাদেরকে মাজার পূজারি বলেন কেন? এক শ্রেণীর সুশীল মানুষের সামনে বাবা এই কি কি ব্যাপার আমি বুঝলাম না কিছু। বাবা আপনারা গ্যাদারিং করেন না, এত কাছাকাছি ধাক্কাধাক্কি করেন না প্লিজ। দয়া করে আপনার বসুন। আমার কানের কাছে এসে কথা বললে আমি আওয়াজ করতে পারবো না? আওয়াজ করতেছেন, নীরব থাকেন, তেলাওয়াত করতেছি। আমি কিন্তু অনেক কথাগুলো বলবো, যে কথাগুলো সমসাময়িক এবং সমাজতান্ত্রিক, যেগুলো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট নাজাতের কারণ হতে পারে। ভাই প্লিজ, স্বেচ্ছাসেবক যারা, আপনার সাথে ইশারায় কাজ করবেন, কথা বলবেন না। ইশারায় 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 সামনে জায়গা গ্যাদারিং করবেন না, একটু সাইড করে সুন্দর করে বসেন ইনশাআল্লাহ। বলেন আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? মাজার কি পূজার জায়গা না জিয়ারত করা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো সুন্নত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা কি মুসলমান? তার মানে বুঝতে হবে তারা আমাদেরকে ট্যাগ লাগিয়ে সুশীল সমাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। আমরা তাদের সমস্ত কথার, সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যে অলরেডি আমরা সবসময় কথা বলে আসছি, বলে থাকবো ইনশাআল্লাহ। এতে হিমশিম খাবেন না, ভয় পাবেন না। মাজার জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত। মাজারে যিনি আছেন তিনি আল্লাহর ওলি হিসাবে আমরা জিয়ারত করতে যাই, সেই জন্য এটিকে মাজার বলি। মাজার হলো জিয়ারতের স্থান। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য মাজারে সেজদা করা যাবে? মাজারকে সেজদা করা যাবে? এটা কি সেজদা করার জায়গা? সেজদা করি কাকে? আরো যদি সেজদা করি কাকে? আল্লাহকে সেজদা করি। এরপর আপনি আমাকে এত কনসেপ্ট ক্লিয়ার করার পরও, এত সুন্দর আলোচনা করার পরও, এত সুন্দর করে তুলে ধরার পরও অনেক সময় আপনার ফেসবুকে আমাদের নাম উল্লেখ করে করে লেখেন মাজার পূজারি। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ট্যাগ দেওয়া বন্ধ করুন, নাইলে কিন্তু আসমানি গজব অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কয়জন? একটু আগে আমার অধ্যক্ষ হুজুর এখানে বসে আছেন, আমি কি হুজুর কোনো বেলাইনে কথা বলতেছি? আমার লাইনগুলো কি ক্লিয়ার কিনা বলেন? আমি একদম ধাপে ধাপে বুঝাইয়ে দিয়ে যাবো রিসালাত আর ওয়াহাদানিয়াতের পার্থক্যগুলো কি কি। আমরা মাজার জিয়ারত করি, আমরা পূজাও করি না, আমরা সেজদাও করি না। আর আমাদের দেশের মানুষগুলো তারা সেজদাও বুঝে না, ভক্তি শ্রদ্ধাও বুঝে না। কথা বলেন, ঠিক না বেঠিক? এরা বুঝে না, এরা একটার ফতোয়া আরেকটার মধ্যে লাগাইয়া দেয়। নিজের বেলা হইলে আরাম, আরেকজনের বেলা হইলে হারাম। কথা কন, ঠিক না বেঠিক? এই জন্য এগুলো আমরা সবই বুঝি। এখন কি বলবো, আর কিছু বলারও নাই। এরপর আপনার সাথে আছেন তো ইনশাল্লাহ? কক্সবাজারবাসীর সাথে আছেন তো ইনশাল্লাহ? মাজার জিয়ারত চলছে, এই যে আস্তে কথা হয়েছে, মাজার জিয়ারত চলছে। সেজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আর রহমান, রহমান কে? আরো জোরে কে? মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক কে? সেজদা দেই কাকে? এরপরে যারা আমাদেরকে মাজার পূজারি বলে